একবার ভগবান বিষ্ণু এমন সতী দিয়ে মহাদেবের গলা চেপে ধরলেন যে তার কণ্ঠে গভীর দাগ পড়ে যায়। এই ঘটনার ফলে সৃষ্টির কাজের জন্য আদিশক্তি মহাদেবের থেকে পৃথক হয়ে যান। এরপর মহাদেব খুবই বিরক্ত ও নির্লিপ্ত হয়ে পড়েন। তিনি সংসারের সব দায়িত্ব ছেড়ে গভীর ধ্যানে বসে যান। ভগবান বিষ্ণু জানতেন মহাদেব হলেন পশুপতি, তিনি কোনো জীবের ওপর অত্যাচার সহ্য করতে পারেন না। তাই নারায়ণ গরুড় দেবকে আদেশ দিলেন নাগদের শিকার করতে। গরুড় দেব সঙ্গে সঙ্গে নাগরাজ বাসুকীর ওপর আক্রমণ করেন। তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়, কিন্তু সেই যুদ্ধে বাসুকী ধীরে ধীরে পরাজিত হতে থাকেন এবং মহাদেবকে ডেকে সাহায্য চান। নিজের ভক্তের ডাক শুনে মহাদেব সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন এবং গরুড় দেবকে বাসুকীকে ছেড়ে দিতে বলেন। কিন্তু গরুড় দেব উত্তর দেন, এটি তার প্রভু নারায়ণের আদেশ, আমি পিছিয়ে আসতে পারবো না। এই কথা শুনে মহাদেব ভীষণ রেগে যান এবং গরুড়কে বধ করতে উদ্যত হন। ঠিক তখনই সেখানে ভগবান বিষ্ণু উপস্থিত হন।